আসসালামু আলাইকুম। আল কারিম অটোমেশন পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। সো আজকে আমরা নতুন একটি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। এটা হচ্ছে পিএলসির বেসিক ধারণা প্লাস হার্ডওয়্যার কানেকশন। তো আমার কাছে আছে একটি সিমেন্স ব্র্যান্ডের পিএলসি, সিমেন্স S7-200-এর। সো এখন আমরা প্রথমে চলে যাব সিমেন্স 200-এর একটি পিএলসি। সো প্রথমে আপনি যখন একটি পিএলসি নেবেন ওর মডেল নাম্বারটা আপনাকে দেখতে হবে। সো আমরা প্রথম ওর মডেলটা দেখব যে এর সিপিইউটা হচ্ছে সিপিইউ হচ্ছে 226, এর মডেল নাম্বারটা হচ্ছে এসিডিসি রিলে টাইপের। সো এখন দেখেন, আপনি যখন সিমেন্স ব্র্যান্ডের একটি পিএলসি নেবেন, সিমেন্স ব্র্যান্ডের কিছু কোড থাকে। এটা হচ্ছে যে এসিডিসি রিলে, এটার উপরে সম্পূর্ণ পিএলসির হার্ডওয়্যার কানেকশনটা নির্ভরশীল করে। সো আমরা পিএলসিতে আমাদের 3টা কানেকশন দেওয়া লাগে। একটি পিএলসিতে আমাদের 3টি কানেকশন দেওয়া লাগে। একটি হচ্ছে পিএলসিতে কানেকশন দেওয়া লাগে, আরেকটি হচ্ছে একটি হচ্ছে পিএলসির মেইন সিপিইউতে পাওয়ার দেওয়া লাগে, যার মাধ্যমে আমরা ল্যাপটপ থেকে সিপিইউতে প্রোগ্রাম দিচ্ছি। আরেকটা হচ্ছে ইনপুটে একটি পাওয়ার দেওয়া লাগবে, আরেকটা হচ্ছে আমার আউটপুটে একটি পাওয়ার দেওয়া লাগবে। সো আমরা এই যে এসিডিসি রিলে টাইপের এই কোডটি থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই পিএলসিটা কোনটা ইনপুট, কোনটা আউটপুট, আর কোনটা হচ্ছে রিলে টাইপ। সো এখন দেখেন, এখানে লেখা আছে এসিডিসি রিলে টাইপ। প্রথমে এসি দ্বারা বোঝাচ্ছে আমার পিএলসির সিপিইউ নাম্বার, নেক্সট ডিসি দ্বারা বোঝাচ্ছে পিএলসির ইনপুট, সর্বশেষ আমার রিলে টাইপটা বোঝাচ্ছে পিএলসির এটি একটি রিলে টাইপ পিএলসি আউটপুটটা। সো তাহলে এখানে কি হচ্ছে ফলাফলটা? এসিডিসি রিলে। প্রথমে কোড হচ্ছে আমার পিএলসির সিপিইউ পাওয়ার সাপ্লাই, নেক্সটটা হচ্ছে ডিসিটা পিএলসির ইনপুট পাওয়ার, এবং দেন রিলে হচ্ছে সর্বশেষ, এটা হচ্ছে আমার পিএলসি এর আউটপুট পাওয়ার সাপ্লাইটা। সো আমরা এই পিএলসিতে দেখা যাচ্ছে যে আবার নেক্সট কিছু পিএলসিতে আপনার এরকম থাকবে ডিসি রিলে টাইপ পিএলসিগুলো। সিমেন্স ব্র্যান্ডের আপনি একটি পিএলসি দেখলে সকল ব্র্যান্ডের পিএলসিগুলো বুঝতে পারবেন। সো দেখেন ডিসি রিলে টাইপ, দেন ডিসি এরকম থাকতে পারে, ডিসি এসি এরকম কোডগুলো থাকবে। তো আপনার সর্বশেষে 3টি কোডই থাকবে। তো আপনি প্রথম কোডটা দ্বারা সিপিইউ নাম্বার বোঝাচ্ছে, নেক্সট কোড দ্বারা বোঝাচ্ছে ইনপুট নাম্বার, আর সর্বশেষ হচ্ছে আমার পিএলসি এর আউটপুট নাম্বারটা। তো প্রথমে আমাদের পিএলসি এর মেইন পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে এসি, দেন ইনপুটে দেওয়া লাগবে ডিসি, দেন আউটপুট হচ্ছে রিলে টাইপ। বাট আউটপুট আবার দুই প্রকার, একটি হচ্ছে ট্রানজিস্টর টাইপ, অপরটি হচ্ছে রিলে টাইপ। তো যদি ট্রানজিস্টর টাইপ থাকে তাহলে আপনি ফিক্সডভাবে ডিসি ইউজ করতে পারবেন, আর যদি রিলে টাইপ থাকে আপনি এখানে ডিসি ইউজ করতে পারেন, দেন এসি ইউজ করতে পারেন। সো আমরা পরিপূর্ণ ভিডিওতে চলে যাচ্ছি। সো দেখেন এখানে পিএলসি আমরা আজকে ইনপুট নিয়ে কাজ করব। সো প্রথমে এখানে বলছে যে, এখানে দেখেন পিএলসি এর বলছে মেইন পাওয়ার সাপ্লাই দিতে। আমি যখন পিএলসিতে মেইন পাওয়ার সাপ্লাই দিব, আমি আরেকটা কথা বলে রাখছি, পিএলসি সিপিইউ ইনপুট আউটপুট এই 3টি পাওয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। সো শুধু এতটুকু সম্পর্ক আছে, আপনি যখন পিএলসি এর সিপিইউ নাম্বার এখানে এন আর এলে এসি পাওয়ার সাপ্লাই দিবেন। সো আমার এসি পাওয়ার সাপ্লাই আপনি সর্বক্ষণিক মনে রাখতে হবে, আপনাকে পিএলসিতে এসি বা ডিসি পাওয়ার সাপ্লাই দিলে সিপিইউতে আপনাকে ও আউটপুট হিসাবে একটি ডিসি পাওয়ার দিবে, 24 ভোল্ট ডিসি পাওয়ার দিবে। তো আমরা যখন এখানে এসি পাওয়ার দিব, দেখি আমাদেরকে এই পিএলসি ডিসি কোথা থেকে দিবে। তো এখানে দেখেন, এখানে এই যে এখানে এম আর হচ্ছে এল, এখন স্পষ্ট দেখা যাচ্ছে না যদিও, এখানে লেখা আছে এম আর এল। তো এই এম আর এলটা এখানে, এই এম আর এল দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে আমি যখন পিএলসিকে ইনপুট হিসাবে একটি পাওয়ার দিব, তো
তো আমি যখন যখন এখানে এসি পাওয়ার দিব, পিএলসি এখানে আমাকে ডিসি হিসাবে একটি পাওয়ার দিবে, এমআরএলে 24 ভোল্ট পাওয়ার দিবে। তো আমার পিএলসির আমার সিপিইউ পাওয়ার শেষ। এখন আমার এই যে পিএলসি দেখেন এখানে লেখা আছে I0.0, I0.2, I0.1। এখানে দেখেন 0 থেকে এই 1 পর্যন্ত আর 0 থেকে 7 পর্যন্ত আমার I0.0 এটা হচ্ছে ইনপুট, আর Q0.0 এটা হচ্ছে কি আউটপুট। সো আপনি আরেকটা বিষয় হচ্ছে পিএলসির ভিতরে যখন এবিসিডির কোনো শব্দগুলো থাকবে, ইনপুট আউটপুট আপনি কিভাবে চিহ্নিত করবেন। এই জন্য আপনাকে অবশ্যই পিএলসির এবিসির সংখ্যাটা যেটা আগে থাকবে ওটা দ্বারা আমরা ইনপুট সচরাচর বেসিক্যালি ইনপুট বুঝি, আর একটা হচ্ছে যদি এবিসির সর্বশেষ যে সংখ্যাটা থাকে ওটা দ্বারা আমরা আউটপুট বুঝি। তো দেখেন এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি ইউ। সো এখন আই আর কিউ দ্বারা বোঝাচ্ছে এটা ইনপুট এটা আউটপুট। তাহলে এই I0.1 আন্ডারে 8টি ইনপুট আছে, এটা একটা চ্যানেল, এখানে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া লাগবে ইনপুটে, এখানে এই ইনপুটে একটা পাওয়ার দেওয়া লাগবে, এটা একটা পাওয়ার দেওয়া লাগবে। তো সচরাচর আমাদের একাধিক এখানে 3 আর 24টি ইনপুট আছে। সো আমরা এখন কি করব, আমরা এইটাই পাওয়ার দেওয়ার যে কথা এগুলোতে একই সিস্টেম। সো আমি এই চ্যানেলগুলোতে পাওয়ার দেবো না, এখানে পাওয়ার দেব। তো এখন দেখেন আমার এখানে কি হচ্ছে, এই জন্য সর্বশেষ নিচে এমন নামে একটি শব্দ আছে, গুলা জাস্ট আমরা দেখতে পারি। এই কানেকশনগুলো সম্পূর্ণ ভিতরে পিএলসির ভিতরে কিছু অপ্টোকাপলার থাকে, ইন্ডিকেটরগুলা। এই ইন্ডিকেটরগুলোর কানেকশনটা কীরকম দেখেন না, যদি পিএলসির ভিতরেরটা আঁকি তাহলে এগুলো সব হচ্ছে অপ্টোকাপলার থাকে। এর একটা কমন থাকে, এটা কমন ফেরান্ত থাকে, এগুলো হচ্ছে কানেক্টর। তাহলে বন্ধুরা কীরকম হচ্ছে, এটা হচ্ছে পিএলসির কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো। আর পিএলসির ভিতরে কিছু অপ্টোকাপলার থাকে, এগুলো হচ্ছে অপ্টোকাপলারগুলো, এই ইন্ডিকেটরগুলা। তো এই হচ্ছে ভিতরের প্রান্তটা, এটা যেটা আমি এখন এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে বাহিরের প্রান্ত, আর এটা হচ্ছে ইন্ডিকেটরগুলো থাকে। তাহলে বাইরের প্রান্ত এখানে থাকে এম, এখানে থাকে 0, 1, 2, 3, এটা 1 নম্বর চ্যানেলের ক্ষেত্রে। তো এই জন্য এমটা থাকে, এমটা হচ্ছে এগুলার সবগুলোর কমন প্রান্ত। দেখেন এখানে একটা ইন্ডিকেটর থাকবে, একটা লোডের 2টা প্রান্ত থাকে, একটা প্রান্ত। তো এরকম কানেক্টরগুলো আঁকা থাকে পিএলসির ভিতরে, এরকম এগুলো লোড আকারে থাকে। তো এটাই ওইটা। তো দেখেন এখানে এমের পরিবর্তে, এম বলতে কমন বোঝাচ্ছে, এমের পরিবর্তে আমার থাকতে পারে কীরকম, এস থাকতে পারে, কমন থাকতে পারে, এম থাকতে পারে। এই 3টা সিগন্যালই থাকতে পারে আমার। একটা থাকবে এস, আর একটা থাকবে কমন ফেরান্ত, আর একটা হচ্ছে এম ফেরান্ত। তাহলে আমার এই 3টা ফেরান্ত থাকবে এসের পরিবর্তে। তো দেখেন তাহলে আমরা জানি একটি লোডকে হাই করার জন্য আমার 2টা ফেরান্ত দরকার। তো যেহেতু আমার এই পিএলসিটা ডিসি টাইপ রিলেটেড পিএলসি, তাহলে এখানে কি হবে, পিএলসির ইনপুটে ডিসি পাওয়ার সাপ্লাই ঢুকবে। তো আমরা জানি যে একটি লোডকে হাই করার জন্য ডিসিতে 2টি প্রান্ত থাকে, একটি হচ্ছে পজিটিভ। সো এখন এই কানেক্টরগুলো আমি এখানে দেখলাম, যার এটা হচ্ছে এম ফেরান্ত, কমন ফেরান্ত। এই কমনে সিমেন্স পিএলসির ক্ষেত্রে এখানে এম থাকতে পারে, আর অন্য ব্র্যান্ডের পিএলসিগুলোর ক্ষেত্রে থাকবে এস থাকতে পারে, কমন থাকতে পারে। সো আমরা এটা জাস্ট একটা কমন ফেরান্ত। তো পিএলসির ভিতরে এই কমন ফেরান্তগুলো, এই জন্য আপনারা অপ্টোকাপলারগুলো দেখতেছেন, এই অপ্টোকাপলারগুলো মূলত এগুলা এই ভিতরে এরকম অপ্টোকাপলার থাকে। জাস্ট এটা একটা আউটপুট, 2 ফেরান্ত আমরা পাওয়ার দেওয়া লাগে। তো 1 ফেরান্তগুলো শর্ট হয়ে আমাদের এখানে একটা কমন ফেরান্ত আসে, কমন হচ্ছে আর বাকি কানেক্টরগুলো আমাদের বাহিরে এরকম থাকে। সো তাহলে আমি যদি একটি লোডকে হাই করার জন্য কি হচ্ছে,
এখানে একটা পজিটিভ যদি কমনে পজিটিভ ভোল্টেজ দেই, তাহলে আমি এখানে দেওয়া লাগবে নেগেটিভ ভোল্টেজ। সো এই নেগেটিভ ভোল্টেজটা আমরা ডিরেক্টলি দিই না, পিএলসির ভিতরে যখন আমরা কমনে পাওয়ারগুলো দেই তখন ডিরেক্টলি ভিতরে পাওয়ারটা যাবে, আর বাহিরে থেকে আমরা এই কানেক্টরগুলোতে জাস্ট আমরা পাওয়ার দেওয়া লাগবে, যে আমরা সুইচের মাধ্যমে একে সুইচিং করি। তো পিএলসির ভিতরের কমনে যদি আমরা প্লাস ভোল্টেজ দিই একে বলে সোর্সিং, আর আমরা যদি মাইনাস ভোল্টেজ দিই তাহলে একে বলে কি সিঙ্কিং। তো আমরা এখন সোর্সিং করব পিএলসিকে। তো সোর্সিং যদি করি তাহলে ভিতরে প্লাস দিছি, বাহিরে এখানে মাইনাস দেওয়া লাগবে। তো যদি মাইনাস দিই তাহলে আমরা কি হচ্ছে, ধরেন এখানে একটা সুইচ থাকবে, এটা কানেক্টর, এখানে একটা সুইচ থাকবে। তো সবগুলো যদি এনো সুইচ হয়, সুইচের এক প্রান্তগুলা আমরা এই ধরেন এই সুইচের এক প্রান্তে কানেক্টরে দিয়ে দিচ্ছি, আর অপর প্রান্তগুলো আমাদের হাতে থাকবে। এগুলো সবগুলো শর্ট করে, যেহেতু কমনে দিছি প্লাস, এখানে সুইচিং করব জাস্ট আমরা মাইনাস দিয়ে। এটাই হচ্ছে পিএলসির মূলত হার্ডওয়্যার কানেকশনটা। তো আমরা তাহলে এখানে কমনে যদি আমরা পজিটিভ ভোল্টেজ ঢুকাই এই কমনে, তাহলে ভিতরে পজিটিভ ভোল্টেজ যাচ্ছে। আর আমরা জানি পিএলসির একটি লোডকে হাই করার জন্য, অপ্টোকাপলারকে হাই করার জন্য জাস্ট এটা একটা লোড হিসাবে কাজ করে। সো এখন এই লোডটাকে হাই করার জন্য ভিতর থেকে যদি পজিটিভ ভোল্টেজ দেয়, তাহলে বাইরে থেকে আমাদের অবশ্যই সুইচিং করতে হবে নেগেটিভ ভোল্টেজ দিয়ে। জাস্ট আপনি ভিতরে নেগেটিভও দিতে পারেন, বাইরে পজিটিভ ভোল্টেজও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। সো এখন মূলত হার্ডওয়্যার কানেকশনটা হচ্ছে এটা। সো দেখেন এগুলো হচ্ছে কমন প্রান্তগুলা, এটা হচ্ছে পিএলসি, এগুলো হচ্ছে কানেক্টরগুলা, এই কানেক্টরগুলা। আর এখানেরটা এটা হচ্ছে প্রান্ত থাকতে পারে, কমন থাকতে পারে, এসএস থাকতে পারে, এই তিনটা সংখ্যা থাকে। তো এখন এই জন্য তিনটা সংখ্যা থাকে, তাহলে আমরা ভিতর থেকে যদি পজিটিভ ভোল্টেজ দিই জাস্ট এখানে এইগুলো হচ্ছে অপ্টোকাপলার, আর এগুলো হচ্ছে কানেক্টর, বাহিরের এই কানেক্টরগুলো এগুলো। তাহলে আমরা একটা সুইচ দিলাম, এই সুইচটা এখানে দিলাম, সুইচের এক প্রান্ত অপর প্রান্ত আমরা এখানে রেখে সবগুলা সুইচ এবং কানেক্টরের ভিতরে একটা তার দিয়ে সুইচের অপর প্রান্তগুলো আমরা এখানে শর্ট করে জাস্ট এখানে কী করলাম, আমরা নেগেটিভ ভোল্টেজটা শর্ট করে দিয়ে দিলাম পাওয়ার সাপ্লাই থেকে। জাস্ট এটাই হচ্ছে পিএলসির বেসিক একটা ধারণা। তো আমরা এখন পিএলসির হার্ডওয়্যার কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা হার্ডওয়্যার কানেকশনগুলো এখন করব। তো দেখেন আমি এখানে এন আর L1-এ একটা নেগেটিভ দিচ্ছি 220 ভোল্ট, ফেজ নিউট্রাল দিচ্ছি এখানে। আর এটা হচ্ছে আমার ইনপুট নিয়ে আমি কাজ করব। তো আমি প্রথম বলছি কি আমি দেওয়া লাগবে কি নেগেটিভে কমনে এম, এখানে এম লেখা আছে, নিচে এম লেখা আছে। এই এম এ এই জন্য এই প্রান্তটা হচ্ছে এটা এম থাকতে পারে, কমন থাকতে পারে, এসএস থাকতে পারে, এটাতে কমন দেওয়া লাগবে। তো আমি কমন হিসাবে এখানে দিচ্ছি কি ইনপুটের কমন হিসাবে আমি এখানে দিচ্ছি একটা পজিটিভ ভোল্টেজ। তো আমি তাহলে পিএলসির এখানের কানেকশনগুলোতে আমি কি করতে হবে, নেগেটিভ ভোল্টেজ দিলে পিএলসির অপ্টোকাপলারগুলো হাই হবে, যেহেতু এগুলো অপ্টোকাপলার লোডের মতো। সো এখন দেখেন, তো আমি এই জন্য এখানে দিছি, এটার সাথে এটা 24 ভোল্ট দিছি, তাহলে 24 ভোল্ট পজিটিভ দিলে 24 ভোল্ট নেগেটিভ যখন আমি এখানে দিব তখন ইন্ডিকেটরগুলো এক এক করে হাই হতে থাকবে। সো আমি এতটুকুই দেখব। তো দেখেন আমার পিএলসিটা হাই হয়েছে। তো আমি এখানে যখন নেগেটিভ ভোল্টেজ দিছি, তো আমি এখানে যখন পজিটিভ ভোল্টেজগুলো দেবো তখন আমার পিএলসিটা হাই হবে। দেখেন পিএলসির ইনপুটগুলো হাই হয়। তো আমি ডিরেক্টলি এই জন্য সার্কিটটা সম্পূর্ণ করার জন্য আমি বলছি ভিতর থেকে পজিটিভ দিলে বাইরে থেকে নেগেটিভ দিলে প্রত্যেকটা এমন করে হাই হবে। তো আমি এরকম প্রত্যেকটাতে দিলে প্রত্যেকটা এরকম হাই হবে। তো আমি চাচ্ছি সুইচের মাধ্যমে দিত। তো সুইচের কানেকশনটা আপনাদেরকে দেখাইছি। আবার দেখেন, তাহলে ভিতর থেকে পজিটিভ দেওয়া আছে, বাইরে থেকে আমি নেগেটিভ দেওয়া প্রত্যেকটা আপনাদেরকে দেখাইছি। তো তাহলে কানেকশনটা করে ফেলবো। তো আমি দুইটা সুইচ দিছি,